আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় বন্ধু, এখন যে আমরা বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হলো আমরা শুনি বিদআত কি এবং বিদআত করলে তার পরিণাম বিদআত কাকে বলে? সুন্দর একটা প্রশ্ন। বিদআত হলো ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আর এই ইসলামটা একমাত্র আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের প্রদত্ত ধর্ম। যত ধর্ম আছে সব ধর্মের কিন্তু বাতিল ধর্ম, এগুলো সব বাতিল। এটা কবে? এটা মন করা মানুষ বানিয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত ধর্ম হল ইসলাম, ইসলাম সর্বোচ্চ শান্তি। তো এই ইসলামের ভিতরে থাকিয়া যারা মুসলমানদের বলা আছে, ইসলামের ভিতরে থাকিয়া যারা কোরআনে এবং হাদিসে যে বিষয়টা নাই, এই বিষয়টা নেকি মনে করে করা নাই হলো বিদআত। আর যদি নেকি মনে করে না করে বা প্রচলন হয়েছে, প্রথা হয়েছে, এটাকে প্রথা বলে। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মা বা'দু ফাইন্না আল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালাহ আও কামা ক্বাল। দাবের কোরআন থেকে এই হাদিস বর্ণিত, এই মানুষের মধ্যে আসে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহ পাকের কথা। আল্লাহ পাকের কথা হলো কালাম, কোরআন মাজিদ, সব শ্রেষ্ঠ কথা। এই শ্রেষ্ঠ কথা পৃথিবীতে নাই। আম্মা বা'দু ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে শ্রেষ্ঠ হলো আল্লাহর কালামের পরে পৃথিবীতে যত মানুষের কথা বলেছে, সমস্ত মানুষের শ্রেষ্ঠ কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সবচেয়ে খারাপ হলো বিদআত, যেটা কোরআন নাই, হাদিসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাবিত নাই, প্রমাণিত নাই, সেগুলা এর কাজ নেকি মনে করে আবার বিদআত। আর এই বিদআত সবচেয়ে খারাপ। আর বিদআতটাকে যে ব্যক্তি সম্মান করলো সেজন্য দিন ধ্বংস করল। এমন বলা হয়েছে কোনো সমস্যার সম্মুখীন হইল রাত্রিকালীন সময় অথবা অন্য কোনো সময়ে ভীষণ বিপদে পড়লেও যদি রাস্তা চলার সময়ে কোনো বিদআতকারীর বাড়িতে না উঠে একটা বিধর্মী অন্য ধর্মাবলম্বী বাড়িতে রাত যাপন করবে, কিন্তু একজন বিদআতকারীর বাড়িতে রাত যাপন করবে না। তার কারণ সেই বিদআত কাজগুলো দেখে অথবা মনে মনে বলতে পারে যে এই কাজটা তো ভালো, সুন্দর কাজ করতেছে। কিন্তু একজন বিধর্মী কাজ, সেই যদি মূর্তি পূজাও থাকে, তো মূর্তি পূজা করার তার আগ্রহ দেবে। এই জন্য খুব সুন্দর প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়ে একটি সমাপ্তি। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখুন এবং ভালো রাখুন। আবার দেখা হবে ইনশাআল্লাহ।